সেই ফিলটা আমি কৃষি মার্কেটের বাইরে আমি কোথাও পাইনি। 60 টাকাটাতে একটু বেশি মাংস দেয়। আপনি কি ডক্টরেট করছেন নাকি ডাক্তার হচ্ছেন আসলে কোনটা? যে আমি যেটা মনে মনে ভয় পাই, এআই কবে ফুড ব্লগ করা শুরু করবে আর আমার চাকরিটা যাবে? বা একটু নাচানাচি করলাম। আপনি যদি এখন থেকে বলেন যে লুচি খাওয়া উচিত না, আমি আর ফুড ব্লগ দেখতে চাই না। ইউ সাউন্ডস লাইক মি। হাইডাই জিপিটি এটা হুট করে দেখে আমার বাবা বলতেছেন একটা ফুড ব্লগার আছে হাইডাই.com। কম্বো হিসাবে নিঃসন্দেহে হালিম এবং লুচি। কয়েকটা শো পর আবার আমরা ফিরে আসছি দর্শক রিকমেন্ডেশন শো নিয়ে। আপনাদের পছন্দের বলছি এই কারণে, কারণ আমরা আপনাদের রিকমেন্ডেশনে প্রচুর সাড়া পেয়েছি এবং আমাদের যেই ফর্ম ছিল গুগল ফর্ম, এইটার মধ্যে দেখি অনেকে আমাদেরকে অনেক খাবার সন্ধান দিচ্ছেন। আমরা সবার কাছে কৃতজ্ঞ। আজকে আমরা চলে আসছি মোহাম্মদপুরের কৃষি মার্কেটে, যে আজিজ মহল্লায়, ওখানে আসছি কারণ ওইখানে আমাদেরকে রিকমেন্ড করেছেন এমন একজন দর্শক যিনি আসলে সারাদিন গবেষণা নিয়ে থাকেন, কারণ উনি করছেন ডক্টরেট। এবং এইটার ফাঁকে উনি কোন ফাঁকে যে আমাদের এখানে রিকমেন্ড করলেন এবং এটার জন্য উনি চলে আসছেন এখানে। দর্শক, ওয়েলকাম টু আজকের সুপার শো। স্যুপের দোকান, সো স্বাভাবিকভাবে আমার হাতে স্যুপ। আর কেন এই স্যুপ? কারণ এটা আমাদেরকে রিকমেন্ড করেছেন আমাদের আজকের দর্শক মিস্টার তৌসিফ হাসান। তৌসিফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনি বলছেন স্যুপটার কথা, এই স্যুপ খাওয়ার জন্য আপনি আমাদেরকে নিয়ে আসছেন আজকে এখানে। আপনি তো পিএইচডি করছেন আমেরিকাতে, কোন সিটিতে করছেন? উইচিটা থেকে স্যুপ নয়, আপনি স্যুপ খাওয়ার জন্য পাগল হয়ে গেলেন কেন? ছোটবেলায় যখন খেতাম তখন সেটাকে আমরা বলতাম ফিল। রাইট। সেই ফিলটা আমি উইচিটা কেন এই কৃষি মার্কেটের বাইরে আমি কোথাও পাইনি। সারা ওয়ার্ল্ডের আপনি কোথাও পান না, যত জায়গাতে গেছেন। কয়েকটা জায়গাতে গেছি, কয়েকটা জায়গাতে পাইনি। তো এই কৃষি মার্কেটের পাশে আজিজ মহল্লার এখানে আলামিন ভাইয়ের স্যুপ, আলামিন মামার স্যুপ। চলেন বিসমিল্লাহ করি। আলামিন মামার স্যুপ, এটার দাম কত ভাই? এটার দাম 60 টাকা। আচ্ছা, আপনি এটা কত বছর ধরে খান? আজ নিয়ে কত 10 বছর। 10 বছর ধরে এটা খান? 10 বছর। সো বাবারে, এটার মধ্যে মাংস আছে নাকি ভাই? ক্যামেরা থেকে বাড়ায় দিল। জেনারেলি এরকমই থাকে আসলে। এরকমই থাকে। মুরগির গোশত টাকাটাতে একটু বেশি মাংস দেয় আমার যত মনে হয়। একটু থিক গ্রেভি না? একটু থিক, হাড় হাড্ডি থাকে। ডিমের পরিমাণও ভালো। আচ্ছা, ডিমও থাকবে। আর মানে ভেতরে তো ঝাল মশলা অনেক কিছু মিশিয়ে দিছে, মেশানো। ওকে, চলেন বিসমিল্লাহ করি। স্যুপের গ্রেভিটা বেশ ঠিক, জি, একটু ঝাল, একটু টক। আপনি কি একটা ঝাঁজ পাচ্ছেন? একটা ঝাঁজ পাওয়া যায়। এক্স্যাক্টলি, হ্যাঁ। আপনি যেভাবে ঝাঁজ দেখালেন গলার মধ্যে, এই গলার মধ্যে কোত্থেকে আসছে এটা? আদার ঝাঁজ না কিসের ঝাঁজ এটা? এটা আমার মনে হয় ওরা একটা মরিচের সস দেয়। আপনি খেয়াল করছেন কিনা জানি না, ভিতরেই থাকে একটা সবুজ রঙের লিকুইডই। ওই জিনিসটা দিলে আমি দেখছি যে এই ঝাঁজটা বেশি বাড়ে। এবং এটা আপনার জিহ্বায় লাগবে না, লাগবে হচ্ছে আপনার ঠিক গলার মধ্যবিন্দুতে। সেন্ট্রয়েডে। আপনি কি ডক্টরেট করছেন নাকি ডাক্তার হচ্ছেন আসলে কোনটা? ডক্টরেট। আমি এটাকে বলি যে মানে ইমপ্রপার ডক্টর, আর প্রপার ডক্টর হচ্ছে যারা ফিজিশিয়ান, চিকিৎসক। আচ্ছা, এইটা একটা মজা আছে। হুমায়ুন আহমেদ লিখছিলেন, তার বাসায় যিনি সাপোর্ট দেন, হেল্পিং হ্যান্ড, উনি গেছেন ডাক্তার দেখাইতে। তো কথায় বলছে আমি ডক্টর হুমায়ুন আহমেদের বাসায় কাজ করি। তো ডাক্তার বলছেন যে আপনি যার বাসায় থাকেন উনি তো ডাক্তার, আমার কাছে আসার কি দরকার? তখন বুয়া বলছে, ময়মনসিংহের বুয়া আর কি, হে তা ডাক্তার না, লেখাপড়া করেন না ডাক্তার। আপনি তো লেখাপড়া করেন নাই ডাক্তার না, আপনি সাবজেক্টটা কি ভাই? আমি এখন পিএইচডি করছি কম্পিউটার সায়েন্সে। আচ্ছা, আর আপনার টপিক হচ্ছে এআই, যেটা নিয়ে সবাই আজকাল কথা বলে বেশি। মাই গুডনেস। সো এই আপনারাই এআই নিয়ে কাজ করতেছেন? জি, ওকে, চেষ্টা করছি আর ভাই। এআই নিয়ে কথা বললে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমি যেটা মনে ভয় পাই, এআই কবে ফুড ব্লগ করা শুরু করবে আর আমার চাকরিটা যাবে? পার্সোনালি মনে করি এটা কখনোই হবে না। আপনারা আজকাল বিজ্ঞাপনে কি দেখেছেন যে এআই জেনারেটেড ফুটেজ থাকে? বুঝাই যায় যে এআই জেনারেটেড ফুটেজ, এবং ওগুলাতে কোনো অভিব্যক্তি নাই, পিওর ইমোশন যেগুলা। আপনি কখনো তুমি, আমি আর ড্যানিশ দেখবেন না এআই এর হাত থেকে হতে, কারণ ওটার মধ্যে যে মৌলিকতা এবং ওটার মধ্যে যে ইমোশন, ওটা কখনোই পসিবল। যেগুলা হচ্ছে এরকম ফুড ব্লগ আর কি, যে গেলাম, খাইলাম, কিছু একটা বলে চলে আসলাম, বা একটু নাচানাচি করলাম, ওগুলার থেকে আমার মনে হয় যে আমরা যদি খাবারটার ভাইব তুলে ধরি, জায়গাটার অ্যাম্বিয়েন্স তুলে ধরি, ইতিহাস সম্পর্কে একটু জানান দিই, বা এই যে র ইমোশনটা, যে দাঁড়িয়ে খাচ্ছি এবং এটার মধ্যে কোনো আর্টিফিশিয়াল কিছু নেই, যে আমরা জাস্ট অর্ডার দিলাম, আসলো, খাওয়া শুরু করলাম, এই যে পিওর রনেসটা। এবং আপনি যে রেটিং দিচ্ছেন, আপনি তো স্বাভাবিকভাবে 8-এর উপরে কোনো কিছুকে রেটিং দেন না ভাই। আপনি যখন একটা জায়গাকে 6 বলবেন, 6.5 বলবেন, ওগুলোর সাথে আমরা যে রিলেট করতে পারি, যে হ্যাঁ ভাই 6 বলছে মানে এরকম ভালো, ভাই 7 বলছে মানে এরকম ভালো। এখন তো গেসই করা যায় যে আপনি কত বলবেন একটা খাবারকে। সো এত ডিটেইলে আমার মনে হয় না যে
পসিবল। মানে এত কিছু বললেন ফুড ব্লগ নিয়ে, আপনি কি ফুড ব্লগ করেন? আপনি আমাদের দেখেন, কত বছর ধরে আপনি খাইদাই দেখছেন? আমি খাইদাই দেখছি 2016 থেকে। মানে আমাদের শুরু থেকেই জি, প্রায় 1000 শো হচ্ছে। মানে আপনি তো বললেন কথায় কথায় একটু আগে 950 শো হয়েছে বোধহয়। আচ্ছা 950 হয়ে গেছে। 10 বছর ধরে আমাদের শো দেখতেছেন, মাঝখানে ভাটা পড়া নাই আপনার? এই যে আপনি গবেষণা করেন এর মধ্যে, গবেষণার কাজে, বিয়ের কাজ তো না ঠিক, বিয়ের আনুষ্ঠানিকতায় রেগুলার বিয়ে করেন? একবার করেছি, এরপরে MBA করবো হয়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই সময় একটু ভাটা পড়ছে? জি, তখন একটু ভাটা পড়ছে, বাট আমি সবসময় চেষ্টা করি যে ব্যাকলগুলো ক্লিয়ার করতে। আচ্ছা, মানে কাজের ক্ষেত্রেও ব্লগ দেখার ক্ষেত্রে। ওকে। এর সাথে আমাকে দেখলাম যে খাচ্ছে, লুচি খাচ্ছে। লুচি খাওয়া উচিত নাকি না? আপনি যদি এখন থেকে বলেন যে লুচি খাওয়া উচিত না, আমি আর ফুড ব্লগ দেখতে চাই না, তাই না? আচ্ছা, ও মাই গুডনেস, মারাত্মক বার ভাই। তাহলে চলো লুচি নেই। হ্যাঁ, সবাই দেখলাম যেমন জুবাইয়া খাচ্ছে না? খাচ্ছে, হ্যাঁ। এই যে ভাই দেখছেন আপনারটা কি ভর্তি, আমারটা কথা বলতে বলতে আমার কিন্তু আমাকে মোটামুটি তো সুযোগই দেন নাই আপনি খাওয়ার। লুচিটা মজার। কত করে লুচিটা? 5 টাকা। এই লুচিটার একটা আলাদা ফ্যান বেস থাকা হতো। ও মাই গুডনেস, মানে পুরো পুরীর যে টেক্সচারটা, ফ্লেভার, ওইটা পাচ্ছে। এটা লুচি না ভাই, এটা লুচি বলে অপমান করবে। এটা হচ্ছে ডাল লুচি, তাই না ভাই? ও, বা ডালপুরির খালাতো ভাই। ডাল, ইউ সাউন্ডস লাইক মি। খাইদাই জিপিটি এটা। হ্যাঁ, খাইদাই এটা হচ্ছে আপনি যদি 10 বছর ধরে ট্রেন করান একটা মডেলকে, তাহলে যেরকম রেসপন্স দিবে ওরকম। মানুষের ব্লগ দেখলে খাওয়া দাওয়া, কথা বলা, এগুলো কি চলে আসে আপনার মধ্যে? কি আসলে এমন কিছু আসছে? কোনো উদাহরণ আছে নাকি? উদাহরণ বলতে কি ভাই, যে আমি যখন থেকে ব্লগ দেখি, কলেজ ফার্স্ট ইয়ারে তখন কেবল উঠেছি, তখন হচ্ছে আপনার ব্লগ দেখা শুরু করলাম। ওই সময়টা কিন্তু খুব ফরমেটিভ। মানে তখন আমি যাকে ফলো করব বা আমি যার জিনিস দেখে আমি সবচেয়ে বেশি সময় কাটাবো, অনেকটা তার মতো হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো দেখা যায় যে আমি আগে গুছিয়ে কথা বলতে পারতাম না, এখনো পারি কিনা জানি না, কিন্তু কথার মধ্যে যে পজ দেয়া, এক একটা সেন্টেন্সের যে এক এক রকমের ইমোশন হয়, হ্যান্ড জেস্টার, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলা কিছুটা আপনার মতো কালের বিবর্তনে হয়তো হয়েছে। আচ্ছা, এটা ফ্যান হিসাবে অটোমেটিক্যালি চলে এসেছে আর কি। তসিফ ভাই, হালিম চলে আসলো। এই হালিমও কি আপনি 10 বছর ধরে খাচ্ছেন? অ্যাকচুয়ালি 10 বছর আগে হালিম ছিল না। যখন মামা ব্যবসা শুরু করেন, প্রথমে স্যুপ ছিল, আস্তে ধীরে সময়ের বিবর্তনে উনি মনে করেন যে হালিমটাও অ্যাড করা দরকার। এই জন্য এই হালিমটা কি আপনার মতে দা বেস্ট? না, এটা দা বেস্ট। দা বেস্ট আমি এবং বলতে পারি, যদি না মামা কোনো জাদুঘরে থাকেন, যে এটা আপনার হয়তো বা স্যুপটার মতো অত ভালো লাগবে না, কারণ ঢাকা শহরে এর থেকেও বেটার হালিম আছে। হালিম আছে বলছেন? তাহলে বিসমিল্লাহ করছি। হালিম, ওকে। এটার দাম হচ্ছে 70 টাকা, তাই না? আমরা যেটা নিলাম। জি, আবার তো 50 টাকার হালিমও আছে। 50 এবং 100। ওকে। সো 1 2 3 স্বাদ যেটা বর্ণনা করছেন না, যথার্থ। যে হালিমটা ভালো, ডালটা ঘন, কিন্তু ঢাকা শহরের বেস্ট বলার সুযোগ নেই, বাট এমনি ভালো লাগছে খেতে। হ্যাঁ, এই যে আপনি ওখানে গিয়েছিলেন, খাওয়া দাওয়া নিয়ে আপনার কালচার শখ হয় নাই? একটা সুবিধা যেটা হয়েছে যে আমি যখন যাই তখন একটা বাংলাদেশি বাসায় উঠি আমি, মানে ওখানে আরো 4-5 জন বাংলাদেশি স্টুডেন্ট আছে। তো সেখানে গিয়ে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে যে আমি যেদিন প্রথম যাই ওই দিন থেকে আমি ভাত খাওয়া শুরু করছি। আমি উল্টা বাসায় বলে গেছি যে আর তো ভাত খাওয়া হবে না, ভালো করে খাওয়া দাওয়া। দেখবো যে আমি 6 মাস পরে এসে আমি নায়ক হয়ে গেছি, কোমর টোমর ছোট একদম। ফেরার পর দেখি আমি আরো মোটা, কারণ ওখানে ভাইয়ারা আরো আমাকে রান্না করে খাওয়াইছে। আচ্ছা, তো সেই অর্থে কালচারাল শক হয়নি, কিন্তু একটা সূক্ষ্ম অবজারভেশন, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে ভাতের চালের যে গন্ধ, চিংড়িতে যে গন্ধ, শাকসবজিতে যে গন্ধ, ফলে যে গন্ধ, একটা নর্মাল কলা সেটাতে যে গন্ধ, ওই দেশের সাথে এই দেশের আকাশ পাতাল তফাৎ। এই ডিফারেন্সটা ছোট না, অনেক বড়। এটার মধ্যে কি ভালো লাগা খারাপ লাগার ব্যাপার আছে? অবশ্যই ব্যাপার আছে। এটা ভালো লাগে আমাদের দেশেরটা। জি, গন্ধ হচ্ছে আপনার অ্যাপেটাইটকে ইনডিউস করে। আচ্ছা, তো সাইট এবং স্মেল, আজকে আমার বাবা আমাকে বলছে এটা, কেন জানি, আচ্ছা, যে এই যে আমি দেখতেছি, এই যে আমি শুনতেছি, হ্যাঁ, এই যে ফিলিংটা, এটাতেই আপনার মন চাঙ্গা হয়ে যাবে, ডোপামিন ইনডিউস হবে বা কিছু একটা, ডাক্তারি টার্মে কিছু একটা, বাট আমি জানি যে ভালো লাগে আর কি। আচ্ছা ভাই, দর্শক কথার মাঝখানে বলে রাখি, আমরা কথা বলছি তৌসিফ ভাইয়ের সাথে। চাইলে কিন্তু আমরা আপনার পছন্দের খাবার আপনার সাথে বসে আপনার পছন্দের রেস্টুরেন্টে খেতে পারি। সেজন্য কিন্তু ওই যে প্রথম কমেন্টে পিন করা আছে আমাদের যে দর্শক রিকমেন্ডেড শোর যে গুগল ফর্ম, চাইলে কিন্তু আপনি এটা ফিল আপ করতে পারেন। আমরা তৌসিফ ভাইয়ের সাথে কথা বলছি। তৌসিফ ভাই, এই যে আপনি বলছেন আপনি খাইদাই অনেক দিন ধরে দেখছেন, আমার দুটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে, খাইদাই নিয়ে আপনার একটা ভালো লাগা, একটা খারাপ লাগার স্মৃতি যদি বলেন।
মোটামুটি 10 বছর ধরে ফুড ব্লগ দেখছি এবং অনেক নতুন নতুন ফুড ব্লগারের উত্থান পতনও দেখেছি। আমার কাছে মনে হয় যে ওরা সবসময় অনেক ফিডব্যাককে খুব বেশি সিরিয়াসলি নিয়ে নেয় অথবা খুব লাইটলি নিয়ে নেয়। সেই হিসাবে আমার কাছে মনে হয় যে খাইদাইয়ের এই ফিডব্যাকের যে রিসেপ্টেন্স, আমি জানি না ইংলিশ ওয়ার্ডটা কী হবে, যে ওরা কোন ফিডব্যাকটাকে স্ট্রংলি নিবে কোনটাকে উইকলি নিবে, এই ফিল্টার করাটা আমার কাছে মনে হয় যে আপনার এবং আপনার টিমের সবার একটা খুবই ভালো দিক, ভালো গুণ আর কি। নেসেসারিলি সব কমেন্ট অ্যাড্রেস করে হ্যাঁ আমি আজকে থেকে আমার শোই বদলাই ফেলবো, সেক্ষেত্রে হয়তোবা আমার মতো যারা প্রবীণ দর্শক তাদের আপনি হারাতেন পারতপক্ষে। বাট খারাপ লাগার দিক হচ্ছে যে অনেকে বলে ক্যামেরার কথা, আমার কাছে মনে হয় যে এটা একটা গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট। আমরা যারা ফ্যান সত্যিকার অর্থে তারা সবসময় অনেকে তালিগালি সব কিছুই দেয়, কিন্তু ওই সময়টাও কিন্তু আমরা দিতে চাই যে আচ্ছা ঠিক আছে কোনো যদি উইকনেস থাকে বা ল্যাকিং থাকে, আমি যেহেতু ফ্যান তারা তো সেটা অ্যাড্রেস করতে পারে। তো মাঝে মধ্যে মনে হয় যে কিছু কিছু কমেন্ট আপনি হয়তো একটু তাড়াতাড়ি অ্যাড্রেস করতে পারেন, আচ্ছা সেই ক্ষেত্রে সেটা ভালো হয়। আচ্ছা, সো আপনি খুব সুন্দর করে ফিডব্যাকটা দিয়ে দিলেন, দ্যাটস আ ফ্যান্টাস্টিক ফিডব্যাক। এবার হচ্ছে আমার সেকেন্ড প্রশ্ন, খাইদাই নিয়ে আপনার একটা মজার অভিজ্ঞতা মানে আপনার সাথে ঘটছে। আমি এবং আমার বাবা, আমাদের যে বাবা ছেলের সম্পর্ক ন্যাচারালি একটু উইয়ার্ড কোন সেন্সে যে আমরা একজন একজনকে ভালোবাসি বলতে পারি না, যেটা খুবই অদ্ভুত। বা এই যে কালকে যাওয়ার সময় হাক করতে পারবো কিনা এটা একটা মানে টেনশন কাজ করে আর কি। সেক্ষেত্রে আমি বলতে চাই যে আমার বাবার সাথে আমার ওয়ান অফ দি আর্লিয়েস্ট মেমোরি যেটা, যখন আমি একটু একটু করে বড় হচ্ছি, ফুড ব্লগ দেখছি, ইউটিউবে একটু ঘাটাঘাটি করি, দেখি ব্লগ টক। একদিন মসজিদে যাচ্ছি আমি এবং আমার বাবা, আমরা কি নিয়ে কথা বলবো সেটা তো খুঁজে পাইতেছি না। হুট করে দেখি আমার বাবা বলতেছেন একটা ফুড ব্লগার আছে খাইদাই.com, দেখছো না? কত বছর আগের কথা এটা 8 থেকে 9 বছর আগে হবে। আমি বললাম যে তুমিও ফুড ব্লগ দেখো? আমি অবাক হইলাম। আমার বাবা একটু শৌখিন ডাক্তার, তবু একটু শৌখিন মানুষ আর কি, দাবা খেলেন, দাবার বই পড়েন, রানী হামিদের বই পড়েন, এরকম আর কি একটা। আপনি দাবা খেলেন না? আমি দাবা খেলি, আমি আমার ওয়াইফের সাথে খেলি। আচ্ছা, ওকে আমি শিখাইছি। আমি বললাম যে আরে আমিও তো দেখি। তখন বলল আরে লোকটার নাম তো খালিদ সাইফুল্লাহ। আমি বললাম যে তুমি দেখছো কি সুন্দর করে কথা বলে, বিকজ আমার মনে আছে যে তখন যেই ফুড ব্লগারগুলা রাইজ হচ্ছে ফুড ব্লগারদের, তারা আর কি ওভাবে মানে আমাদের বাবা মায়ের যে শ্রেণীর লোকজন তাদের কাছে কেন জানি অ্যাপিল করতে পারতো না ওভাবে, মানে হয়তোবা একটু বেশি অ্যাক্টিভ বা বেশি নাচানাচি করে ওরকম টাইপের ফুড ব্লগ। বাট আমার বাবার সাথে এই যে মেমোরিটা, যে বাবাও আপনার শোটা পছন্দ করেছে এবং অ্যাকচুয়ালি পছন্দ শুধু করেন নাই, আমাকেও রেকমেন্ড করতেছে, আমার কাছে এই মেমোরিটা খুবই। ভাই কয়েকটা জিনিস একসাথে, এক নাম্বার হচ্ছে মাঝখানে এই যে পুরীর সাথে খাচ্ছিলাম, জমে গেলাম। সেকেন্ড যে জিনিসটা, কালকে চলে যাচ্ছেন, যাওয়ার আগে যে আমাদেরকে সময়টা দিলেন, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আর থার্ড হচ্ছে আপনার বাবার কথাটা শুনে ইমোশনাল হয়ে গেছে। এখন ইমোশনাল হলে অনেকের অনেক রকম, অনেকের খাওয়া বন্ধ হয়ে যায়। আমার না ভালো খেতে ইচ্ছা করে, মনে হচ্ছে যে আপনার এই কথাটা শুনে আমি এত ইমোশনাল যে এই যে পুরিটা খাচ্ছি, হালিমটা খাচ্ছি, এর সাথে যে মজার পুরিটা, এইটা যদি একটু ভাই এটা যে জোর। আঙ্কেলকে আমার সশ্রদ্ধ সালাম জানাবেন, এবং আপনার কথার কারণে হালিমের টেস্টটা অনেকাংশে বেড়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। এটা যে খেলাম, এটা তো আপনার আলামিন রেস্টুরেন্ট, যেটা শুনলাম 6:30টায় শুরু হয় বা 6টায় শুরু হয়, চলে রাত 11:30 পর্যন্ত। আজকে যে ভিড় দেখলাম, আপনি কি ছোটবেলায় এরকম ভিড় দেখতেন? একদম ছোটবেলা থেকে ভিড় বলতে কি, আগে তো এরকম দোকান ছিল না, ঠিক রাস্তার এইদিকে একটা ছোট মানে কার্ড টাইপেরই ছিল, ওখান থেকে উনি দোকান নিয়েছেন। এখন মাশাআল্লাহ এই দোকান এখন তো এক্সপ্যান্ড করে আবার 2টা জায়গা নিয়েছেন আর কি পাশাপাশি। তো এরকম ভিড় আগে ছিল না অ্যাকচুয়ালি, বাট যতটুকু জায়গা ছিল অতটুকু জায়গা সবসময় গম করতো লোকে। তসিফ ভাই ছোটবেলায় মনে আছে যে কে আগে খাইতে পারে সে ফার্স্ট আর একজন লাস্ট? দেখে তো বাড়িতে দেন তো আমাকে, দেখেন তাই না? সো আমি ফার্স্ট। থ্যাংক ইউ ভেরি মাচ তসিফ ভাই, ফ্যান্টাস্টিক হালিম খেলাম। হালিমের চেয়ে বড় কথা, কোম্পানি যদি ভালো হয়, কথা বলার স্বাদটা জমে, খাওয়া জমে যায়। দেখেন আমার কিচ্ছু নাই, পুরিটার সাথে ফাটাফাটি ছিল। তসিফ ভাইয়ের রেটিং এটা কত, এটা শুনবো, বা আমাদের রেটিং কত, চা খেতে খেতে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আলামিন মামার স্যুপ খেলাম লুচি দিয়ে, হালিম খেলাম লুচি দিয়ে। আমাকে যদি বলেন আপনার কাছে কোনটা ভালো লাগে, কোন কম্বোটা ভালো লাগে? কম্বো হিসাবে নিঃসন্দেহে হালিম এবং লুচি। ওকে, একদম চ্যাম্পিয়ন কম্বো। ওকে, আর ইন্ডিভিজুয়াল আইটেম হিসেবে স্যুপ। আচ্ছা, এবার চায় চুমুক দেন। বিসমিল্লাহ। বিসমিল্লাহ দেন। এটা হচ্ছে হুমায়ুন আহমেদের ভাষায় হ্যাঁ, চিনি দিয়ে শরবত বানায় ফেলছে। এক্স্যাক্টলি। এটা 10-এ কত পাবে বলেন তো? আমি চায়ের কট্টর ক্রিটিক, তো চা হিসাবে 10-এ 3। বেশি রেটিং হয়ে গেল, আমি 4 দেওয়ার জন্য রেডি ছিলাম। আচ্ছা এনিওয়ে, এখন যে জিনিসটা, আপনি আমাদেরকে খাইদার শো দেখে কোথাও গেছেন, সবচেয়ে ভালো লাগছে কোনটা, খারাপ লাগছে কোনটা? খারাপ লাগাটা আমি
অনেস্টলি মনে করতে পারতেছি না। মানে খুবই খারাপ লাগছে এরকম আসলেই আমার মানে অ্যাটলিস্ট মেমোরিতে নেই, বাট ভালো লাগছে আমি নিঃসন্দেহে বলবো যে সলিমুল্লাহ রোডে মনা মামার হালিমটা। এটা 2017 সালে গেছে, 2017 সালে, জি। এবং 9 বছর ওইটা আগে, হ্যাঁ। আমরা তখন কত কলেজে পড়ি, সো ওভাবে যে ঘোরাঘুরি করে যে খাবার চিনবো, আর তখন তো সত্যিকার অর্থে পকেটে টাকা নাই, তো একটা জায়গায় টাকা ইনভেস্ট করবো ওই পরিমাণ টাকাও ছিল না। এক্স্যাক্টলি। তো আপনার শো দেখে যাওয়া হলো মনা মামার হালিমে, এবং ওখানেই প্রথম হালিমে কোয়েলের ডিম একটু আচার খাওয়া হলো, এবং ওটা আমার ভালো লাগছে। ফেভারিট হচ্ছে। ওকে, সো এইবার আমরা আসি সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট, রেটিং আমরা করব। বাট রেটিং এর আগে রেটিং এর যে অস্ত্র, এই জিল্লু কিটক্যাট দে। সো কিটক্যাট আমার হাতে। এক কথা হচ্ছে আমার রেটিং ফিক্সড। দর্শক, আপনার যে রেটিং ফিক্স করেন মনে মনে, যদি মিলে যায় আপনিও মনে মনে কিটক্যাটটা পাবেন। এইবার তৌসিফ ভাই কত পাবেন? 10-এ 7। তো তৌসিফ ভাই, এক নম্বর কথা হচ্ছে ক্রিটিক্যাল মার্কিংয়ের ব্যাপারে আমি দেখলাম টিচার এলো খবর ছিল, ভাগ্য ভালো উনি একজন এআই গবেষক। সেকেন্ড যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে এইটা 7.5 পাওয়ার মতো, যে আমেজটা পেলাম এটা জোশ। তৌসিফ ভাই, এখানে গোনা 9টা কিটক্যাট আছে, এই যে ধরেন। মানে আপনি শিওর ছিলেন যে 9-এর বেশি পাবে না? বুঝতে পারছেন না, ব্যাকআপ আরও আছে, বাট এই যে এখানে 9টা রাখছি আর কি। হ্যাঁ, 3, 4, 5, এক হাতে হচ্ছে না, হ্যাঁ সেটাই, 2 হাত মিলিয়ে 6, 7, এই 7 আর এইটা আপনি পাচ্ছেন 7.5। থাক, পুরাটাই দিয়ে দেন, তাই না? আর কি দরকার? ওরে বাবা, এই দেখছেন? এছাড়া আচ্ছা, আপনি যেভাবে কথা বলতেছেন আপনার এআই কিভাবে কথা বলে? না, কথা বলে না এখনো ওই স্ট্যান্ডার্ডে যেতে পারে নাই। আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে আপনার 7.5। তৌসিফ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে শোতে আমাদের সঙ্গে রিকমেন্ড করার জন্য, এবং আপনাকে যেমন পেয়েছি কালকে থেকে আমি জানি না আপনি কই থাকবেন আমি কই থাকবো, এটাই আল্লাহর দুনিয়াতে কে কই থাকি, বাট শোটা করে আপনার সাথে ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক, চাইলে কিন্তু এই শো আমাদের সাথে আপনার হতে পারে আপনার পছন্দের খাবারটাকে নিয়ে। সেই জন্য যেটা বলছিলাম, আমাদের যে পিন করা কমেন্ট আছে সেই গুগল ফর্মে যে ফর্মটা ফিল আপ করে দিতে পারেন। আজকে শো এই পর্যন্ত। শো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তৌসিফ ভাই, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।